গোটা শহর ঘুমিয়ে পড়েছে, আর এই নিস্তব্ধ শহরের আকাশে একা চাঁদটা এখনো জেগে আছে। টেবিল ল্যাম্পের আলো নিভিয়ে দিতেই দেখি গোটা ঘর ভেসে যাচ্ছে উথাল পাথাল জ্যোৎস্নার ঢেউয়ে। জানালার ওপাশের আকাশে রূপালি ফুলের মতো ফুটে আছে পৌনেখানা চাঁদ। এত কাছে অনুভব হচ্ছে চাঁদটাকে, যেন আকশি দিয়েই নাগাল পাওয়া যাবে। মাঝে মাঝে ধূসর, কখনো বা মেরুন রঙের মেঘের আড়ালে লুকোচ্ছে চাঁদটা। আমি একমনে গভীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকি মেঘ সরে যাবার। এমনই এক জ্যোৎস্নাস্নাত রাতের মধ্য প্রহরে নানার সাথে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। চারিধারে নিদারুণ নিস্তব্ধতা। সে নিস্তব্ধতা ভেঙে চুরে পথে পথে প্রতিধ্বনিত হচ্ছিল নানার লাঠির ঠক ঠক আওয়াজ। হঠাৎ আকাশে লালচে মেঘদল দেখে নানাকে জিজ্ঞেস করেছিলাম, নানা, ওই মেঘগুলোর নাম কি? নানা লাঠিতে দুহাত ভর করে আকাশ দেখে বলেছিলেন, আগুন মেঘ। নানা হারিয়ে গেছেন অনেক অনেক দিন, কিন্তু আজও যখন জ্যোৎস্না ভেজা রাতে আকাশ পানে তাকাই, রাত্রির নিস্তব্ধতা চিরে একটা শব্দ যেন শহরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকে, আগুন মেঘ। কিন্তু এ অপরূপ জ্যোৎস্না রাতে কোথাও কেউ নেই। গোটা ঘর জুড়ে হিজল বনের নিস্তব্ধতা। রাশি রাশি সৌন্দর্যের মুগ্ধতা ছাপিয়ে আমার একলা ঘরের শূন্যতা যেন বিষাদ বৃষ্টি হয়ে ঝরতে থাকে। এ নিঃসঙ্গ চরাচরে আমায় সঙ্গ দেয়া শেষ জোনাকিটাও ঘর ছেড়ে পালিয়ে যায়। এমনই এক ভয়ানক নিঃসঙ্গ রাতের শেষ প্রহরের স্বপ্নে তোমায় দেখেছিলাম। দেখলাম তুমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছো। এক হেমন্তের বিকেলে যে অপেক্ষাদের চিরদিনের জন্য ছুটি দিয়েছিলাম, তারা আবার স্বপ্নবেশে আমার নিঃসঙ্গ রাত্রিতে সঙ্গী হতে এলো। বড় অদ্ভুত লাগে, তাই না? আজকের আসর এ পর্যন্তই। গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান। আর আপনার অ্যাস্থেটিক সোলের যত্ন নিতে ভুলবেন না যেন। টাটা।